ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানিয়েছে ছাত্রদল। বেলা ১টার দিকে উপাচার্যের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এতে যোগ দিয়ে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাম্যের হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট বক্তব্য এখনো পাওয়া যায়নি। ছাত্রদলের নেতাকর্মীরা বারবার হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উপাচার্য ও প্রক্টরকে সসম্মানে পদত্যাগ করার আহ্বান জানান ছাত্রদল সভাপতি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, গণঅভ্যুত্থানের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা করা হচ্ছে জানিয়ে তারা বলেন, পারভেজ ও সাম্যের হত্যাকাণ্ডের ধরন একই। এসব পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি ছাত্রদলের। আমরা সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি। বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব এবং এই সম্মানিত বিশ্বাস প্রক্টরের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে এবং নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিয়েছেন কিনা তারা? গতকাল রাত 12টা, আনুমানিক রাত 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদলের ছাত্রনেতা সাম্য হত্যার যে একটা ঘটনা ঘটেছে, সেই হত্যার পর ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন, ছাত্রদলের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট নয়, বিভিন্ন শাখার ইউনিট, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও রাজু ভাস্কর্যের সামনে আসে। তারা একটা মিছিল শুরু করে। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ দিয়ে মথুর ক্যান্টিন হয়ে কলা ভবনের সামনে দিয়ে গিয়ে ভিসির বাসভবনের সামনে গিয়ে থামে এবং সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভের সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মূলত আসলে যেভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবার কথা ছিল, সেই নিরাপত্তাটি তারা নিশ্চিত করতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি দুজনেরই পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি সারা দেশে সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেছেন তিনি। সাধারণ সম্পাদকের পাশাপাশি সভাপতি রাকিবুল ইসলাম একই কথা বলেন এবং তিনি বলেন যে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, পরবর্তীতে আবারও এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনাগুলো নিয়মিত এই সময়ে ঘটে আসছে, একই প্যাটার্নে তারা মনে করছে জিসান এবং সাম্য দুজনেরই মোটামুটি একই প্যাটার্নে হত্যাকাণ্ড, এই ঘটনাগুলো যদি আবারও ঘটে তাহলে তারা রাজপথে নামবে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নামতে তারা বাধ্য হবে বলে জানিয়েছে। আমরা একটু দেখাতে চাই, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজাটি হয়েছে। জানাজা হবার পর লাশবাহী ফ্রিজিং যে কারটি রয়েছে, সেই কারটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের সামনে থেকে চলে যাচ্ছে সাম্যের গ্রামের বাইরে, অর্থাৎ সিরাজগঞ্জে চলে যাবে। সেখানে গিয়ে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তার দাফন কার্য সম্পন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে তার সহপাঠী থেকে শুরু করে তার বন্ধু বান্ধব যারা আছেন এবং ছাত্রদলের তার যে সহকর্মী যারা রয়েছেন, অন্যান্য সদস্য নেতাকর্মী যারা রয়েছেন, তারা সবাই এখানে এসেছিলেন। শুধু ছাত্রদল এসেছে তা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, ছাত্র সংগঠন তারাও এখানে এসেছিল। আমরা দেখতে পেয়েছি গণফোরাম এসেছিল, গণফোরামের ছাত্র সংগঠন এসেছে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ এসেছিলেন, পাশাপাশি তাদের ছাত্র সংগঠন এসেছে, বিভিন্ন ছাত্র সংগঠন এখানে এসেছে। আমরা দেখতে পেয়েছি তারা এসে সহমর্মিতা জানিয়েছেন, তারা এখানে এসে সমব্যথী হয়েছেন সাম্যের এই হত্যাকাণ্ডের সাথে, সমব্যথী হয়েছেন তারা এবং তারা দ্রুত বিচার কাজ পরিচালনার জন্য দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে এবং যারা আটক হয়েছেন, পাশাপাশি আরও যারা এর সাথে জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার তারা দাবি জানিয়েছেন। যদি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিতে ব্যর্থ হয়, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের উপর যেভাবে এই হামলাগুলো হচ্ছে, সেই হামলা যদি সামাল দিতে, যদি ছাত্রদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা রাজপথে নামতেও দ্বিধাবোধ করবে না। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে এখন পর্যন্ত নিরাপত্তা দিতে পারছে না, তারা যে আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এই বেশ কিছু মাসের মধ্যেও তারা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু তাদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, কিন্তু শিক্ষার্থীদের এখানে নিরাপত্তা দেওয়ার জন্য এরিয়ার মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
এরিয়ার মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে তারা আসলে উদাসীন। এই উদাসীনতা কাটাতে দায় ভার নিয়ে প্রক্টর এবং উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা বলছেন যে সসম্মানে প্রক্টর এবং উপাচার্য যেন এখান থেকে পদত্যাগ করে ফেলেন। এই এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে এই ছিল সর্বশেষ সাম্যের জানাজা নিয়ে, সাম্যের সর্বশেষ অবস্থা নিয়ে চলে যাচ্ছে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে, সেখানেই অন্তিম শয্যায় সজ্জিত হবেন সাম্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে ফরাদ ইবনে মালিক। সাম্যের আপনি সর্বশেষ যে তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার হত্যাকাণ্ড নিয়ে চলছে সে খবর জানানোর জন্য দর্শক সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর আগে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে অবস্থান নেন তারা। এ সময় ব্যর্থ প্রশাসনের কাছে শিক্ষার্থী হত্যার জবাব চান বিক্ষোভকারীরা। শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, কিন্তু 5 আগস্টের পরে দায়িত্ব নেওয়া প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগের প্রশাসনের মতোই ব্যর্থ হয়েছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তের ছুরির আঘাতে ছাত্রদল নেতা সাম্য নিহত হন। এই ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদল। সবসময় আমরা শুধু গেট লক করে দিলাম, এরপরে 5 দিন 7 দিন পরে আমার বন্ধু সাম্যর মৃত্যুর খবর সবাই ভুলে গেল, জিনিসটা আবার আগের মতো হয়ে গেল, আবার কোনো শিক্ষার্থী সাম্যর মতো এভাবে মৃত্যুবরণ করলো, এটা আমরা কেউই চাই না। প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব যে একটা শিক্ষার্থী, একটা রানিং স্টুডেন্ট কিভাবে তার নিজের ক্যাম্পাসে মারা যায় সেটা নিয়ে আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সবাই আসবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, আমি আশা করব যে সাম্যর সাথে যেটা হয়েছে অন্য কারোর সাথে যেন এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ না ঘটে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন প্রত্যেকটা শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেয়। বিশ্ববিদ্যালয়ে আমরা অশান্তিতে রয়েছি, আমরা আজ কি নিরাপত্তাবিহীন ভাবে জীবনযাপন করছি।